উঠো না, ভালোই তো লাগতেছে। শুনো বৌমা, তুমি যে এত বিছনাটা যেভাবে গুছেছো না, হ্যাঁ, চলো ওই বিছনাটা একটু নষ্ট করে রাখি। হ্যাঁ চলো। হ্যাঁ, এটা এইভাবে রাখছো কেন? এটা সুন্দর দেখা যায় না। বৌমা, এই বৌমা, জি বাবা, এদিকে আসো। আইতাছি। জি বাবা। বসো, তোমার সাথে কথা আছে। শুনো বৌমা, এই বাড়িতে তো অনেকটা বছর থাকতেছ, ঠিক আছে, খালি বাড়ি ঘরের কাজই করলইব? আমি তো বুড়োটুরা মানুষ, আমার দিকেও খেয়াল করতে হয়, ওই দিকে তো আর খেয়াল নাই তুমগো। বাবা আপনি কি লাগবে আমার কোন, আমি ওখানে এনে দিতেছি। কিছু খাবেন? খাইবার তো অনেক কিছু মন চায়, কিন্তু সব খাওয়ার কি আর পাওয়া যায়? আপনি খেলে আমার কোন, আমি রান্না করে এনে দিতেছি, আর যদি ঘরে খাবার থাকে ওইটা এনে দিতেছি। শরীর এত টিপে দিব বাবা। কিচ্ছু করতে হইব না। শুনো, তোমার কথা কইলি, আমার পোলা ঠিকই আছে, কিন্তু এটা তো ভালো করেই জানো, আমার কিন্তু আপন পোলা না। তোমার জামাই আমার আপন পোলা না। ওর মায়ের আমি বিয়ে করছিলাম, ওরে সহ, ওই আমারও রক্তের না। তারপর আমি মাইনা নিচ্ছি, পোলা হিসেবে মাইনা নিচ্ছি, বহুজন বিয়েই করছি। কিন্তু এই পোলা তোমার বিয়ে করার পরে এই যে বিদেশ গেল, হ্যাঁ, আজকাল 9টা বছর 10টা বছর ধরে বিদেশে পইরা রয়েছে, না কোনো চিঠি দেয়, না কোনো টাকা দেয়, না কিন্তু তোমার খবর লয়। এখন ময়রা আছে কিনা বাইচা আছে এইটাও জানি না। এইভাবে যে তুঙ্গ এই যে সংসার আমি চালাই, তোমার 3 বেলা খাওয়াইতাছি, পড়াইতাছি, থাকিতাছি, হ্যাঁ, হুদাহুদি পোলা তো বাইচি নাই মনে হয়, আমার মনে হয় বাইচি নাই পোলাটা, এত বছর ধরে গেছে। বাবা আপনার ফুলা ঠিকই বাইসে আছে, দেখবেন ঠিকই একদিন আয়া পড়বে। 50 বছর পড়াইবো, হ্যাঁ, 10 বছর গেছে গা, হ্যাঁ, আবার আরেকদিন ঠিক হইব, যাক গা, আমি ওইগুলি দেখবার চাই না। শুনো, এই বাড়িতে আসো, তুমি এতটা বছর ধরে আসো, তোমারও কষ্ট আমি বুঝি, বুঝছো বাবা, পোলাটা নাই, আমি বুঝি তোমার। এই বিয়া করে 6 মাসের মাথায় গেছে গা, তুমি কিভাবে একলা থাকো, কষ্ট হয় আমার। যাক গা, এই বাসা যখন আসো সারা জীবনই থাকো, আমার কোনো মানা নেই। তবে বোমা, আমি তোমার যে কথা বলতে চাই, বুঝানিও, হইলে হ, না হইলে না, আমি এত বার লইতে পারুম না। এই যে তোমাকে বাবা খাওয়া দাওয়া রাখা, এখানে থাকা পারুম না, তুমি একটা ব্যবস্থা করে ফেলো। আর যদি ব্যবস্থা না করতে পারো, আমার এখানে ব্যবস্থা আছে, তবে আমার বাবা একটা শর্ত মানতে হইব। বাবা আপনি যদি আমার এ বাড়িতে বাইকে দেন, আমি কই যাব? আপনি ছাড়া তো আমার কেউই নাই। আর কোথায় যে থাকবো আমি, আমার তো মা বাপ নাই। আরে এত বড় দুনিয়ায় মাঠ, কত জায়গা আছে, থাকার আম- জায়গা হইব। কিন্তু আমার এ বাড়িতে দাওয়ায়েন না বাবা। ঠিক আছে, আমি তো দায়বার চাই না, কিন্তু কিভাবে যে তোমারে কই, তোমারে এতভাবে বুঝদেই, তুমি বুঝি না। বৌমা, তুমি মাঝে মধ্যে বিছনার মধ্যে ছটফট করো, পোলাটা নাই। স্বামী থাকলে এটা হয়, কিন্তু একলা একলা তোমার এই ছটফট দেখা আমারও ছটফট উঠা জায়গা। তাই বলছিলাম, তুমি যেন একলা বিছনা ঘুমাও, পোলাটোর নাই আইব কিনা তাও ঠিক নেই, তুমি তো আমার লই ঘুমাইতে পারো। আর তুমি তো জানি তোমার শাশুড়ি আজকে 7-8টা বছর ধরে মারা গেছে, আমি একলা থাকি, আমারও তো একটা চাহিদা আছে, সকালে বললে কিছু আছে, তোমারও একটা দরকার আছে পুরুষ, আমারও একজন মহিলার দরকার। তো দরকার কি, বাড়ির থাকুক, তুমিও মহিলা, আমিও পুরুষ। বাবা আপনি যা কইতাছেন ভাইবে চিন্তা কইছেন? আপনি আমার বাবার মতো, আপনি আমার শ্বশুর। আপনি এই কথা কোন কিভাবে? শুনো, শ্বশুর হলো আপন শ্বশুর না, তাই বলছিলাম। যাজ্ঞা, আমার তো জোর করার কোন দরকার নেই। তুমি এক কাজ করো, কালকে তুমি এই বাড়ির থেকে যাও গা, ঠিক আছে? যদি আমার পোলা কোনো সময় আহে, তাহলে আমি তোমার নিয়ে আমুনি, এছাড়া আমার কোনো কথা নেই।
আব্বা আপনি যা করবেন আমি সব কিছুতে রাজি আছি। তো আমার বাইকটা বাই করেন না, এটা আমার স্বামী আমার এই বাড়িতে থুয়ে গেছে। আপনি আমার বাই করেন না বাই বাই থেকে। আপনি সব কথায় আমি রাজি, আপনি যা করবেন তাই আমি শুনবো। তো আমার এই বাড়িতে বাই করেন না আব্বা। ঠিক তো? হ আব্বা, যা করবা তাই শুনবা তো? সবই শুনবো। তাহলে আজকের থেকে তুমি আমার সাথে বিছনায় থাকবা, ঠিক আছে? ঠিক হ্যাঁ, আছে। উঠো না, ভালোই তো লাগতেছে। শুনো বৌমা, তুমি যে এত বিছনাটা যেভাবে গোছেছো না, হ্যাঁ, চলো ওই বিছনাটা একটু নষ্ট করে। হ্যাঁ, ঠিক আছে বাবা। বসো। হ্যাঁ, এটা এইভাবে রাখছো কেন? এটা তো সুন্দর দেখা যায় না। আহ, কতটা দিন আমি চুপি চুপি তোমার এইভাবে দেখছি, আর কল্পনা করছি, কখনো ভাবি নেই যে এরকম সামনাসামনি হমু। আজকে সামনাসামনি হইতেছি, কতই না ভালো লাগলো। বাবা, তুই তুই বেঁচে আছিস বাবা? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? হ্যাঁ, তুই 10টা বছর ধরে তোর কোনো খোঁজ নেই, খবর নেই, চিঠি নেই, কোনো যোগাযোগ নেই। কি ভাববো, ভাবছি তুই মরে গিয়েছিস। আমি মরে যাইনি বাবা। সেখানে আমার কাগজপত্র ঠিক ছিল না, আকামা ঠিক ছিল না, তাই সেখানকার পুলিশে ধরে আমাকে জেলখানায় ভরে দিয়েছিল। আমি দীর্ঘ 9 বছর জেল খেটেছি। হ্যাঁ, 1 বছর হলে বেরিয়ে কোনোভাবে কষ্ট করে ইনকাম করে শুধু টাকাটা ব্যবস্থা করে চলে আসছি। আর এসে তুমি যা দেখলাম, আমার তো মরে যাওয়াই ভালো ছিল বাবা। আমি যে অবস্থাটা তোমাকে দেখতে পেলাম, আমার বউয়ের উপরে তুমি এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল বাবা। ছি বাবা, ছি। তুমি আমার সৎ বাবা হলো তো তুমি আমার বাবা, আমি তোমাকে বাবা ডাকতাম। তুমি এই কাজটা কি করে করতে পারলে বলো তো? দেখ খোকা, আসলে তুই তুই কিভাবে বুঝাবো, 10টা বছর ধরে তুই বাসায় নেই, বউ একা, আমিও একা, তাই ভাবছি যে তুই হয়তো মারা তাই গেছিস। ভেবেছিলে তুমি? মানে তুমি আমার জায়গায় চলে যাবে, তাই না? ছি বাবা, ছি। বাবা নামে শব্দটা তুমি বোঝো? তুমি যতই আমার সৎ বাবা হও, তারপর আমি তোমাকে বাবা ডাকি, তোমাকে বাবার মতো সম্মান শ্রদ্ধা করি। আমি তোমার ছেলের মতো না? ও তোমার মেয়ের মতো ছিল না? আমার বউ তোমার মেয়ের মতো। তুমি তার উপর ঝাঁপিয়ে পড়লে বাবা। হ্যাঁ, কেন বললে বাবা বলো তো? ও, বুঝতে পেরেছি, তুমি তো এটা করবেই, কারণ আমি তো তোমার রক্তের ছেলে না, আমি তো তোমার সৎ ছেলে। ঠিক আছে বাবা, আমি জেলখানায় যে কষ্ট পেয়েছি না, তখন আমি বুঝেছি যে কষ্ট কাকে বলে। আমি না হয় আরো কষ্ট করব। তোমার বাড়ি, তোমার সয় সম্পদ, সবকিছু তোমার। আমি কোনো দাবি করব না, কারণ আমি তো তোমার ছেলে না। তুমি থাকো, শুধু তোমাকে কেন দোষ দেবো? এই যে তুমি, তোমার দোষ আছে। তুমি আমার বউ না? তুমি কি করে আমার সৎ বাবা মানে আমার সৎ বাবার বিছানায় কি করে গেলে? ছি, আমার উপর তোমার বিশ্বাস ছিল না বলো? হ্যাঁ, দেখো, এ না আমার কোনো দোষ নাই। তুমি যাওয়ার পরে বাবা খালি কয় তোমার স্বামী মারা গেছে, আর কোনোদিন ফিরে আইতো না। আমার অনেকভাবে জ্বালা যন্ত্রণা টর্চার করছে, আর বাড়ির সব কাজ করাইছে। ওখানে আজকে কইতাছে যদি আমার কথা না শুনো তাহলে বাড়িতে বাইর করে দিবে। আরে বাড়িতে যদি বাইর করে দেয় আমি কই থাকবো, কই যামু, কি খাবো? এর জন্য বাধ্য হয়ে তোমার বাবার কথা শুনছি, আর বিছনায় গেছি আজকে আমি। ছি, ছি বাবা, ছি। কতটা নিচু মনের মানুষ হলে তুমি এই কাজ করতে পারো? যাক, তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই, চলো। খোকা, যাওয়ার আগে ভেবে নে, এই সয় সম্পত্তি যা কিছু আছে আমি মারা যাওয়ার পর তুই পাবি। হ্যাঁ, আমি ভুল করেছি, 10টা বছর তুই নেই, কি করব? বৌমা যখন এখানে একা ছিল বাসায়, আমি তো আর বাইরে যাইনি, গড়ে ইজ্জত গড়েই রেখেছিলাম। যাকগে, অন্যায় যখন করেছি তোকে শাস্তিটা বলেই দিচ্ছি। আমার এই সয় সম্পত্তি আমি কিন্তু এতিমখানা দিয়ে দেব, তুই একটু পাবি না কিছু। তবে হ্যাঁ, তুই যদি এই বাসায় থাকিস তাহলে তোকে আমি দিয়ে যাব। আমি তোমার সম্পত্তির মুখে থুতু ফেলাই বাবা। যে বাবার মন মানসিকতা এতটা খারাপ, এতটা নিচু, তার সম্পত্তির প্রতি লোভ আমার নেই। থাকো তুমি তোমার সম্পত্তি নিয়ে, চলো। যা যা, কদিন পর তখন না খেয়ে থাকবি, তখন ওই ক্ষুধায় আপনি আপনি আসবি। বাবা, মাফ করে দাও বাবা, ভুল হয়ে গেছে। এইরকম হিস্ট্রি অনেক ছবিতে দেখেছি, সেটি হবে। অপেক্ষা থাকলাম। ওর বউকে একটু ধরেছি, না জানি কি মহাভারত করেছি।